ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা প্রিভিয়াস ইয়ারের জিকে প্রশ্নগুলোর সমাধান করব এই ভিডিওর মধ্যে দিয়ে। শুধু সেই প্রশ্নগুলোর সমাধান করব না, তার সাথে তার ডিটেলস আলোচনা করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নের কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে এখানে গোপালকৃষ্ণ গোখলে। এছাড়াও এখানে আর কি প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কি হবে তখন? উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে। আর কি প্রশ্ন আসতে পারে? আর প্রশ্ন আসতে পারে গোপালকৃষ্ণ গোখলেকে কে ভারতের ডায়মন্ড বলেছিলেন? তখন উত্তর কি হবে? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। অপশান বিতে কি রয়েছে? অপশান বিতে রয়েছে বাল গঙ্গাধর তিলক। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে যদি প্রশ্ন আসে যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব, এই উক্তিটি কার? তখন উত্তর কি হবে? তখন উত্তর হবে এই বাল গঙ্গাধর তিলক। আরও যদি প্রশ্ন আসে যে লোকমান্য উপাধি কাকে দেওয়া হয়েছিল, তখন উত্তর কী হবে? তখন উত্তর হয়ে যাবে একই, যে বাল গঙ্গাধর তিলক। যদি বলা হয় মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদককে, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে কাকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছিল রাষ্ট্রপতি হওয়ার পূর্বে? এখানে উত্তর হবে এস রাধাকৃষ্ণন। আর কি প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে যদি বলা হয় ভারতের প্রথম রাষ্ট্রপতিকে, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যদি বলা হয় টিচার ডে কার জন্মদিন উপলক্ষে সেলিব্রেশন করা হয়, তখন উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কত তারিখে? 5 সেপ্টেম্বর। আর যদি বলা হয় আন্তর্জাতিক টিচার ডে কবে পালন করা হয়, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 5 অক্টোবর। অপশান ডিতে কী রয়েছে? অপশান ডিতে রয়েছে প্রণব মুখার্জি। এখানে যদি প্রশ্ন আসে যে প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছিল, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 2019 সালে। যদি বলা হয় ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি, তখন উত্তর কী হয়ে যাবে? তখন উত্তর হবে ভারতরত্ন পুরস্কার। যদি বলা হয় ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে এই প্রণব মুখার্জি। চলুন পরের প্রশ্ন কী বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে মরলে মিন্টো সংস্কার কত সালে হয়েছিল? তখন উত্তর কী হবে? এখানে উত্তর হবে 1909 সালে। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? অপশান এতে কী রয়েছে? অপশান এতে রয়েছে 1911 সাল। এই 1911 সালে থেকে কি প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের ঘোষণা কত সালে হয়েছিল? যদি বলা হয়, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1911 সালে। আর কি প্রশ্ন আসতে পারে? আর প্রশ্ন আসতে পারে সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তর কী হবে? এখানে উত্তর হবে রাসবিহারী ঘোষ। অপশান সিতে কী রয়েছে? অপশান সিতে রয়েছে 1909 সাল। তাহলে এখানে কি প্রশ্ন আসতে পারে? মরলে মিন্টো সংস্কার আইনের অপর নাম কি? তখন উত্তর কী হবে? উত্তর হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। অপশান ডিতে কী রয়েছে? অপশান ডিতে রয়েছে 1919 সাল। তাহলে এখানে কি প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল? তখন উত্তর কী হবে? উত্তর হবে 1919 সালে 10ই মার্চ। আর কি প্রশ্ন আসতে পারে? আর প্রশ্ন আসতে পারে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল, বা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1919 সালে 13ই এপ্রিল। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল। আর যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি কত সালে দেওয়া হয়েছিল, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1915 সালে। আর কি প্রশ্ন আসতে পারে? আর প্রশ্ন আসতে পারে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়েছিল কত সালে? এই উত্তর হবে 1919 সালে 18ই জানুয়ারি। পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন? উত্তর কী হবে? এখানে উত্তর হবে হর্ষবর্ধন। যদি বলে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পুষ্যভূতি বংশ। অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে চন্দ্রগুপ্ত। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে যে চন্দ্রগুপ্ত কত সালে সিংহাসন আরোহণ করেন? তখন উত্তর কী হবে? উত্তর হবে 322 সালে। অপশান সিতে কী রয়েছে? অপশান সিতে রয়েছে অশোক। তাহলে এখানে প্রশ্নটা কেমনভাবে আসে? বিন্দুসারের পরে কে সিংহাসন আরোহণ করেন? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অশোক।
আর কি প্রশ্ন আসে? অশোক থেকে প্রশ্ন আসে, অশোক কবে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল? উত্তর কী হবে? উত্তর হবে 263 খ্রিস্টাব্দে। এই জায়গাটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে, বারবার রিপিট হয় যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার সময় হয়েছিল এবং কোথায় হয়েছিল? তখন উত্তর কী হবে? এই অশোকের সময় কোথায় হয়েছিল? উত্তর হবে পাটলিপুত্র। যদি বলা হয় চণ্ডাশোক উপাধিটি কার? তখন উত্তর কী হবে? উত্তর হবে অশোক। যদি বলে অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিল কোন যুদ্ধের পরে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কলিঙ্গ যুদ্ধ। যদি বলে কলিঙ্গ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল বা স্বাক্ষরিত হয়েছিল? তখন কী হবে? তখন উত্তর হবে 261 সালে। অপশান ডিতে কী রয়েছে? অপশান ডিতে রয়েছে সমুদ্রগুপ্ত। তাহলে এখান থেকে কেমনভাবে প্রশ্নটা হয়? এখান থেকে প্রশ্নটা হয় যে ভারতের নেপোলিয়ান কাকে বলে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে সমুদ্রগুপ্তকে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কী বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর কী হবে? উত্তর হবে হরিশ্চন্দ্র চ্যাটার্জি। আর কি প্রশ্ন আসতে পারে? অপশান এতে কী রয়েছে? অপশান এতে রয়েছে শিশির কুমার ঘোষ। এখান থেকে কি প্রশ্ন আসে? এখান থেকে প্রশ্নটা আসে অমৃতবাজার পত্রিকার সম্পাদককে। তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে শিশির কুমার ঘোষ। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে বীজ থেকে কার্পাস তন্তুকে পৃথক করার পদ্ধতিকে বলা হয়। এখানে উত্তর কী হবে? উত্তর হবে গিনিং। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে চম্বল নদী কোন নদীর উপনদী? তাহলে উত্তর কী হবে? উত্তর হবে যমুনা। এখান থেকে কি প্রশ্ন আসছে? অপশান এতে কী রয়েছে? অপশান এতে রয়েছে ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্রের যদি উপনদী আমাদের জানতে চায় তখন কি হবে? বাম তীরের উপনদী সেগুলো কি কি? বাম তীরের উপনদীগুলি হলো দিবং, লোহিত নদী। আর একটা ইম্পর্টেন্ট আসে যে ধানসিঁড়ি। ধানসিঁড়িটা প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এসছে যে ধানসিঁড়ি কার উপনদী? তখন উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে ব্রহ্মপুত্রে। ডান তীরের উপনদীগুলির মধ্যে কোনগুলো পড়ে? ডান তীরের উপনদীগুলির মধ্যে পড়ে রায়ডাক, জলঢাকা, তিস্তা নদী। যদি বলে একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও তখন উত্তর কী হবে? অপশান বিতে রয়েছে কি লুনি। তাহলে উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে লুনি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কী বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে গঙ্গার একটি উপনদী হলো। তাহলে গঙ্গার একটি উপনদী এই অপশানগুলোর মধ্যে কোনটা? উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ গোমতী। এখানে আর কিছু গঙ্গার উপনদী আমরা জেনে নেব। গঙ্গার বাম তীরের উপনদীগুলি কোনগুলো? বাম তীরের মধ্যে পড়বে গোমতী, ঘরঘরা, গণ্ডকী, কোশি, জলঙ্গি, চূর্ণী। আর ডান তীরের উপনদীগুলির মধ্যে কোনগুলো পড়ে? ডান তীরের উপনদীগুলির মধ্যে পড়ে যমুনা, সোন, অজয়, দামোদর, কংসাবতী, পুনপুন। যদি বলে গঙ্গার দীর্ঘতম উপনদী কোনটি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে যমুনা। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে ভূমিকম্পের কোন তরঙ্গ তির্যক স্থানচ্যুতি ঘটায়? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি। কী বলা হয়েছে অপশান সিতে? এস ওয়েভ বা এস তরঙ্গ। অপশান এতে কী রয়েছে? অপশান এতে রয়েছে পি ওয়েভ বা পি তরঙ্গ। এই পি তরঙ্গকে কি বলা হয়? পি তরঙ্গকে বলা হয় প্রাথমিক তরঙ্গ। এই পি তরঙ্গের বৈশিষ্ট্য কি? এই পি তরঙ্গের বৈশিষ্ট্য তরল যে কোনো স্তর ভেদ করে যেতে পারে। বিতে কি রয়েছে? অপশান বিতে রয়েছে এল ওয়েভ। এল ওয়েভকে কী বলা হয়? এই এল তরঙ্গকে বলা হয় পৃষ্ঠ তরঙ্গ। যদি বলে একটি অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ দাও তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে এস তরঙ্গ। পরের প্রশ্ন, পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে অ্যাস্থানোস্ফিয়ার অবস্থান কোথায়? তাহলে উত্তর কী হবে? উত্তর হবে লিথোস্ফিয়ারের নিচে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কী বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে সংবিধানের প্রস্তাবনা বলতে বোঝায়। উত্তর কী হবে? উত্তর হবে এখানে সংবিধানের মুখবন্ধ। এখান থেকে আর কী প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে সংবিধানের প্রস্তাবনা কোথা থেকে গৃহীত হয়েছে? উত্তর কী হবে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর কি প্রশ্ন আসতে পারে? আর প্রশ্ন আসতে পারে কত সালে প্রস্তাবনা গৃহীত হয়েছিল? বিরাট ইম্পর্ট্যান্ট প্রশ্নটি। উত্তর কী হবে? উত্তর হবে 1947 সালে 22শে জানুয়ারি। যদি বলে প্রস্তাবনা কত সালে কার্যকর হয়েছিল? তখন উত্তর কী হবে? উত্তর হবে 1950 সালে 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নতে বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কয়টি অংশ? উত্তর কী হবে? উত্তর হবে 2টি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে
নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়েছে? উত্তর কী হবে? উত্তর হবে 13 নম্বর এ ধারাতে বলা হয়েছে বা 13-1 বলা হয়েছে। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নতে বলা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর কী হবে? উত্তর হবে 1935 সালে। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল? উত্তর কী হবে? উত্তর হবে 1935 সালে। যদি বলা হয় ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ হয়েছিল? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1947 সালে। অপশান সিতে কী রয়েছে? অপশান সিতে রয়েছে 1950। এখান থেকে কি প্রশ্ন আসে? এখান থেকে প্রশ্ন আসে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল? উত্তর কী হবে? উত্তর হবে 1950 সালে 26শে জানুয়ারি। এখান থেকে আর প্রশ্ন আসতে পারে ভারতীয় প্রজাতন্ত্র দিবস হিসেবে কোন দিনকে পালন করা হয়ে থাকে? উত্তর কী হবে? উত্তর হবে 26শে জানুয়ারি। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে যানবাহনের সাইড মিরর কোন ধরনের আয়না? উত্তর কী হবে? উত্তর হবে উত্তল। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যানবাহনের রিয়ার ভিউ মিরর হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর কী হবে? উত্তর হবে উত্তল দর্পণ। আর কি প্রশ্ন আসতে পারে? আর প্রশ্ন আসতে পারে উত্তল দর্পণের বিম্বের আকার কেমন হয়ে থাকে? উত্তর কী হবে? উত্তর হবে ছোট ও সোজা হয়ে থাকে। যদি বলা হয় গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অবতল দর্পণ। যদি বলা হয় অভিসারী দর্পণ কোন দর্পণকে বলা হয়? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অবতল দর্পণ। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে বাতাসে ড্যাশের কারণে সিলভার ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। উত্তর কী হবে? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে নিচের মধ্যে কোনটি পিত্ত লবণ? তাহলে এর মধ্যে কোনটা পিত্ত লবণ সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে সোডিয়াম টোরোকোলেট। পরের প্রশ্নটি কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন প্রায়। উত্তর কী হবে? উত্তর হবে 300 গ্রাম। পরের প্রশ্নতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি ড্যাশ প্রায় বিলিয়ন মেমোরি অবস্থান প্রতিরোধিত্ব করে। উত্তর কী হবে? উত্তর হবে মেগাবাইট। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে আর প্রশ্ন আসতে পারে 1 জিবি সমান সমান কত এমবি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1024 এমবি। যদি বলা হয় 8 বিটস সমান সমান কত বাইটস? তখন কী হবে? তখন উত্তর হবে 1 বাইট। যদি বলা হয় 1024 বাইট সমান সমান কত কেবি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1 কেবি। যদি বলা হয় 1024 কেবি সমান সমান কত এমবি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1 এমবি। যদি বলা হয় 1024 এমবি সমান সমান কত জিবি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1 জিবি। যদি বলা হয় 1024 জিবি সমান সমান কত টিবি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1 টিবি। যদি বলা হয় 1024 টিবি সমান সমান কত পিবি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1 পিবি। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে খড়গপুরে রেলের কারখানা নির্মিত হয়েছিল। উত্তর কী হবে? উত্তর হবে 1900 সালে। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিম্নলিখিত কোন পুরস্কারটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় না? তাহলে উত্তর কী হবে? উত্তর হবে সাহিত্য। এখানে কি অপশান এতে কী রয়েছে? অপশান এতে রয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার। এটা কি সাহিত্য ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে জ্ঞানপীঠ পুরস্কার। তাহলে জ্ঞানপীঠ পুরস্কার কি? এটাও তো সাহিত্য ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। অপশান সিতে কী রয়েছে? অপশান সিতে রয়েছে যমুনালাল বাজার পুরস্কার। তাহলে এটা কি? এটা সাহিত্য ক্ষেত্রে প্রদান করা হয় না। তাহলে এটা কারেক্ট অ্যান্সার। অপশান ডিতে কী রয়েছে? অপশান ডিতে রয়েছে সরস্বতী সম্মান। তাহলে সরস্বতী সম্মান কি? এটা তো সাহিত্য ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। তাহলে এটাও তো হলো। তাহলে হলো না কোনটা? হলো না অপশান সি। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে যদি প্রশ্ন আসে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? তখন উত্তর কী হয়ে যাবে? তখন উত্তর হয়ে যাবে এখানে জ্ঞানপীঠ পুরস্কার। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে হাজার চুরাশির মা কার লেখা? উত্তর কী হবে? উত্তর হবে মহেশ্বেতা দেবী। যদি বলা হয় তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? তখন উত্তর কী হবে? উত্তর হবে আমার মেয়েবেলা। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে রাইবোজোম তৈরি করে। উত্তর কী হবে? উত্তর হবে প্রোটিন।
পরের প্রশ্নটিতে কি বলা যায়? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? উত্তর কী হবে? উত্তর হবে ভগৎ সিং। ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।